আমি এখন কথা বলবো, তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ, সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ জনাব মোহাম্মদ কবির চৌধুরী। আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন? রোডঘাটে চুরি ছিনতাই হচ্ছে বা মাদক বেচাকেনি হচ্ছে? বাংলাদেশে এখন বর্তমানে যারা আইন শৃঙ্খলার সাথে জড়িত আছেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেল, থানা লেভেল, ইউনিয়ন লেভেল যারাই আছেন আইন শৃঙ্খলা বাহিনী, ওনারা প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব দক্ষতার সাথে কাজ করতেছেন। আপনার যদি উপর থেকে যদি দিক নির্দেশনা বেটার থাকে, তাহলে আপনার নিচ পর্যন্ত ওই কাজগুলো ভালো হবে। তা এখন যে পরিস্থিতি আপনি দেখতেছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন আপনি রাইতে 2টা-3টা বাজে আপনি রোডঘাটে চলাফেরা করেন না, আপনি ডিজিটাল বাংলাদেশ বলতে তো অনেক কিছুই আপনাকে বোঝায়, তাই না? তো এখন আইন শৃঙ্খলা বাহিনী তো আপনার ডে বাই ডে ডেভেলপ করতেছে। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছেন, ওনার কাজ করতেছেন। কীভাবে জনগণকে সাপোর্ট দেওয়া যায়, জনগণকে কীভাবে কোনো প্রবলেম যেন না হয়, জনমাল নিরাপত্তার জন্য কোনো ধরনের যেন কোনো সমস্যা না হয়, সেদিক দিয়ে যথেষ্ট পরিমাণ সাপোর্ট তারা দিচ্ছেন। আমাদের জিঞ্জিরা ইউনিয়নের থানার ওসি মামুনুর রশিদ পিপিএম আলহামদুলিল্লাহ খুব ভালো একটা মানুষ। উনি আসার পর থেকে আমি সবচেয়ে বেশি যে জিনিসটা আগে দেখি নেই সে জিনিসটা দেখলাম ওনার, যে উনি এসেই প্রত্যেকটা মানুষের সাথে লিঙ্ক আপ শুরু করে দিল। লিঙ্ক আপ শুরু করার পরে উনি আমাদের যে চেয়ারম্যান আছে ইউনিয়নের, ইউনিয়নের আপনার সভাপতি, সেক্রেটারি, দলীয়ভাবে যত লোকজন আছে এবং জনগণের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডে উনি গিয়ে জনগণের যে জানমালের যে নিরাপত্তা এবং জনগণকে এমনভাবে উনি আশ্বস্ত করতেছে, এবং এটা আমি কখনো আসলে আমি দেখি নাই। উনি মাদকের ব্যাপারে বিভিন্ন জায়গায়, ইপটিজিংয়ের ব্যাপারে প্রত্যেকটা ওয়ার্ডে অভিযান, বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযানে উনি অতপ্রতভাবে কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করতেছেন। উনি আসা শুরুতে আমি আসলে ওনার সাথে সমস্যা হবে, কিন্তু বাট আমি ওনার কার্যকলাপগুলো আমি দেখলাম, দেখার পরে আমি দেখতেছি যে এতটা বেটার কেউ করতে পারেনি। আমাদের এখানে অনেক কর্মকর্তা আসছে, সো উনি যে কাজটা করছে ভালো লাগলো। আসলে এটাই হওয়া উচিত। একটা জনগণের সাথে আপনি যদি সংমিশ্রণ না, আপনি যদি মিশ্রিত না, আপনি জনগণকে যদি আপনি ভালো বন্ধু না মানেন, তাহলে তো আপনার কাছে একটা মন খুলে কোনো কিছু বলবেন। উনি টোটালি ডিক্লারেশন দিচ্ছে যে আমার জন্য ওপেন, আমার কাছে আপনাদের জন্য ওপেন, আপনারা আমার সরাসরি আমাকে ফোন করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। কেরানীগঞ্জের দায়িত্বে যিনি বর্তমানে আছেন জনাব আসাদুজ্জামান মিয়া, আমি ওনার সম্পর্কে বলতে গেলে আসলে হয়তো শেষ করা যাবে না। উনি খুব ভালো মনের মানুষ। আমি যদিও ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওনার সাথে আমি পরিচিতিও না, কিন্তু ওনার ব্যাপারে আমি যতটুকু জানি, যতটুকু শুনছি, খুব ভালো মনের একটা মানুষ। উনি চাচ্ছে যে সমাজে আমি যতক্ষণ পর্যন্ত দায়িত্বে আছি, সমাজে যেন কোনো ধরনের ক্রাইম না হতে পারে, এটা ওনার চিন্তা ভাবনা হচ্ছে যে আজকে আমি যদি ভালো কাজ করে যেতে পারি, আমাকে দেখে অন্য একজন অনুপ্রাণিত হবে, সে ভালো কাজ করার চেষ্টা করবে। উনি আসলে আমাদের কেরানীগঞ্জের নিয়ে এবং কেরানীগঞ্জের বিষয় নিয়ে খুব ভালো, ওনার পজিটিভলি চিন্তাভাবনা, ওনার টোটালি দিক নির্দেশনা আছে যে উনি কোথায় যেন কোনো জায়গায় ক্রাইম, কোনো জায়গায় কোনো প্রবলেম, এরকম কোনো জিনিস কেউ সৃষ্টি না করতে পারে। মাদকের ব্যাপার তো ওনার প্রথম আলটিমেটাম, উনি যথেষ্ট হুঁশিয়ারি দিয়ে রাখছেন যেখানে কাউকে ছাড় দেওয়া যাবে না, সেটা সে দলীয় হোক আর দলীয়ের বাইরে হোক, জনগণই হোক, যেই হোক, কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না। আমি আশা করি এই দুইজনের একসাথের কাজকে আমাদের মডেল থানা, আমাদের যে কেরানীগঞ্জের মডেল থানা, এই মডেল থানাকে আরও ভালো অবস্থান